নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব যখন অচল হয়ে পড়েছে, সকল শিক্ষা কার্যক্রম যখন স্থবির হয়ে আছে, তখনও মাইলস্টোন কলেজ সুনির্দিষ্ট পরিকল্পনায় তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় নবম সূচকীয় ফাংশন অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর একটি প্রথম অনলাইন ভিডিও ক্লাস নিব। আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসটি সবাই মনোযোগ সহকারে করবে। আশা করি সবার উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের আলোচনায় ফিরে যাই। অধ্যায় নাম হচ্ছে সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। আজকের এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে, মূলত সূচক সম্পর্কে জানতে পারবে, সূচক সম্পর্কিত সূত্র শিখতে পারবে, সূচক সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এই তিনটা জিনিস তোমরা আজকের এই পাঠ শেষে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শুরুর প্রথমেই তোমাদের কিছু সাধারণ জিনিস নিয়ে আলোচনা করব, যা তোমরা আগে এগুলো সবাই পড়েছ। জাস্ট আজকের আলোচনার জন্য একটু মনে করে দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সবাই খেয়াল করে দেখো, এই 8 দ্বারা বোঝায় সকল বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি সকল মূলদ ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। আর এই n দ্বারা বোঝায় সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা যেমন 1, 2, 3 এভাবে অসীম পর্যন্ত। এই z দ্বারা বোঝায় সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কিউ দ্বারা বোঝায় সকল মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি আরেকটু আলোচনা করব। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল শূন্য। কিউ এর মান শূন্য হবে না। কিউ এর মান যদি শূন্য হয়, এটি আনডিফাইন্ড হয়ে যাবে। তাই কিউ নট ইকুয়াল শূন্য হলে এই সংখ্যাটিকে, এই আকারের সংখ্যাটিকে, এই ধরনের সংখ্যাটিকে বলা হয় মূলদ সংখ্যা। এক্স ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ 3/1, যেমন 3 একটি মূলদ সংখ্যা। এই 3 হচ্ছে একটি পূর্ণ সংখ্যাও। 11/2 হচ্ছে 5.5 একটি ভগ্নাংশ। এই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মূলদ সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছ। এগুলো তোমরা জেনারেল ম্যাথমেটিক্সেও পড়েছ। এখন আমরা আমাদের আলোচনার দিকে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই খেয়াল করো, এ গুণ এ আর এই গুণ করলে আমরা সহজেই বলতে পারি যে এ স্কয়ার হবে। আমি তোমাদের কোশ্চেন করি যে এ কয়বার গুণ হয়েছে, তোমরা নিঃসন্দেহে বলবে যে এ 2 বার গুণ হয়েছে। 2 বার গুণ হয়েছে। এখানে এ গুণ এ 3 বার গুণ করলে আমরা পাবো
অর্থাৎ এ কিউব, এখানে 3 বার গুণ হয়েছে এ যদি আমরা 4 বার গুণ করি এ গুণ এ গুণ এ গুণ এ, তোমরা বলো কত আসবে? এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে 4 বার গুণ হয়েছে। এ 2 বার গুণ করলে এ স্কয়ার, 3 বার গুণ করলে এ কিউব, 4 বার গুণ করলে এ টু দি পাওয়ার 4, 5 বার গুণ করলে এ টু দি পাওয়ার 5, 100 বার গুণ করলে এ টু দি পাওয়ার 100। n সংখ্যক বার গুণ করলে কত আসবে? a ইনটু a ইনটু a এন্ড সো অন a। তাহলে n সংখ্যক বার যদি গুণ করি এখানে আসবে a টু দি পাওয়ার n, অর্থাৎ n বার আমরা গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে a টু দি পাওয়ার n, এই a টু দি পাওয়ার n টাকে বলা হয়, a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত। এখন তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে a বলতে কি বোঝায়? এই a হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ। এটাকে আমরা মনে করলাম যে একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আচ্ছা, এখানে n বলতে কি বোঝায়? n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা ধরে নিয়েছি একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, যার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আর nটা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই এটাকে বলা হয়, একে বলা হয় বেস বা ভিত্তি বা নিদান। এটাকে বলা হয় বেস বা ভিত্তি বা নিদান। আর এনটাকে বলা হয় এ এর n ঘাত বা সূচক। এই এনটাকে বলা হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক বা ঘাত। কার ঘাত? কার সূচক? এর সূচক। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এটুকু আলোচনার প্রেক্ষিতে আমরা একটু সংজ্ঞা দিতে পারি। দেখো, সংজ্ঞাটা হচ্ছে এ যখন বাস্তব সংখ্যা, এ বিলংস টু আর, তখন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1 সমান এ। এ যখন বাস্তব সংখ্যা, এ টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি এ ইনটু এ ইনটু এ এন্ড সো অন। এভাবে এ n সংখ্যক উৎপাদক, n সংখ্যক উৎপাদক পর্যন্ত এটা গুণ হয়েছে। এখানে একটা কন্ডিশন আছে যে n এর মানটা কত হবে? n বিলংস টু n হবে। n হবে স্বাভাবিক সংখ্যা, যেখানে n এর মানটা হবে 1 অপেক্ষা বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আলোচনাটুকু সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র শিখব। সূত্রগুলো সবাই খাতার ভিতর লিখে নিবে। সূত্রগুলির দিকে মনোযোগ দাও। সূত্র 1,
এ বিলংস টু আর এবং এন বিলংস টু এন হলে, অর্থাৎ এটা হচ্ছে বাস্তব সংখ্যা আর এই এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তখন আমরা এ টু দি পাওয়ার 1 সমান এ টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান এ টু দি পাওয়ার n ইনটু এ, এটা আমরা লিখতে পারি। 2 নাম্বার সূত্র, এ বিলংস টু আর এবং এম এন বিলংস টু এন হলে এম আর এন যদি স্বাভাবিক সংখ্যা হয় তখন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ বেস যদি এক হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাই আমরা এখানে করেছি। 3 নাম্বার সূত্র, এ বিলংস টু আর এবং এম এন বিলংস টু এন হলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার হয় তাহলে গুণ হয়, এটা হচ্ছে এই সূত্র। 4 নাম্বার সূত্র, এ বিলংস টু আর এ নট ইকুয়াল 0, এম নট ইকুয়াল এন এবং এম আর এন বিলংস টু এন, অর্থাৎ এম আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তখন আমরা এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান আমরা জানি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এম এর মান এন অপেক্ষা বড়। আবার বলছি, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন সমান হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দেন এন। আবার একই কন্ডিশনে এটা সমান এটা হবে, দ্যাট মিন্স 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম, তখন কন্ডিশনটা হচ্ছে এন গ্রেটার দেন এম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছ। 5 নাম্বার সূত্র, এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ এ আর বি বাস্তব সংখ্যা এবং এন বিলংস টু এন হলে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সূত্রগুলো সবাই বুঝতে পেরেছ। আমরা এখন এই অধ্যায়ের কিছু অঙ্কের সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার অঙ্কের দিকে মনোযোগ দাও সবাই। 4 নাম্বার অঙ্কের দেখো, লেফট হ্যান্ড সাইড a to the power 1 by 3 minus b to the power 1 by 3 a to the power 2 by 3 a to the power 1 by 3 b to the power 1 by 3 plus b to the power 2 by 3, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখেছি। এখন দেখো সবাই, a to the power 1 by 3 b to the power 1 by 3 এটা যা আছে এটা আমরা তাই লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a to the power 2 by 3 এটাকে আমরা লিখতে পারি a to the power 1 by 3 হোল স্কয়ার। এখানে সবাই খেয়াল করে দেখো, এখানে একটি 2 আছে, এই 2টাকে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করেছি। 2 দিয়ে 1 কে গুণ বোঝাই, মানের কোনো পরিবর্তন হয় না। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সূত্রটা দেখো, কি সূত্র পড়েছে? সূত্র পড়েছে a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে খেয়াল করে দেখো, এই 3 আর এই 3 কাটা যাবে, এই 3 আর এই 3 কাটা যাবে, থাকবে কত? a মাইনাস বি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি সবাই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা আজকে আরেকটি অঙ্ক শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 5-এর খ নাম্বার অঙ্কটার দিকে তাকাও। দেখো 5-এর খ নাম্বার,
5 খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস ab divided by ab minus b cube মাইনাস হচ্ছে root over a by root over a minus b। এখন সবাই একটু খেয়াল করে দেখো, এই a টু দি পাওয়ার 3/2 কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার হাফ। 1 আর হাফ যোগ করলে আসবে 3/2, আর এটা যা আছে তাই লিখেছি। এখান থেকে একটি কি কমন যায় দেখো তো, b কমন যায়, a minus b স্কয়ার মাইনাস root over a minus b যা আছে এই পাশে তাই থাকবে। এখানে খেয়াল করে দেখো, এখান থেকে একটি a কমন যায়, a কমন গেলে থাকে a টু দি পাওয়ার হাফ। a টু দি পাওয়ার হাফ মানে কত? a টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে root over a প্লাস এখানে একটা b থাকবে, এখানে b, এই এটাকে আমরা লিখতে পারি root over a হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যা আছে তাই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সবাই একটু খেয়াল করে দেখো, root over a প্লাস b, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র করেছে, a মাইনাস b ইনটু a প্লাস b, এটা যা আছে তাই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটি নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো। এখন এটা আর এটা কাটা যাবে, কাটাকাটি করলে কি আসে দেখো একটু খেয়াল করে, উপরে আসে a, নিচে আসে b ইনটু root over a minus b minus root over a minus b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এটা কাটা যায়, থাকে এটা আর এটা লিখেছি, আর এটা যা আছে তাই লিখেছি। এখন আমরা এই দুইটা লসাগু করব। সবাই খেয়াল করে দেখো, এখন আমরা কি করব? লসাগু করব। দেখো লসাগু করলে আমরা পাবো b ইনটু root over a minus b, আসবে এখানে a minus b ইনটু root over a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসাগু করলে আমরা এটা পাই। এখন খেয়াল করে দেখো, এটাকে আমরা লিখতে পারি root over a ইনটু root over a, root over a আর root over a গুণ করলে আসে a minus b ইনটু root over a, b ইনটু root over a minus b। এখন সবাই একটু উপরের দিকে তাকায় দেখো, অর্থাৎ লবের দিকে তাকায় দেখো কি কমন যায়। কমন যাবে root over a, যে root over a কমন নিলাম, থাকবে কত root over a minus b, নিচে কত আছে b ইনটু root over a minus b। এখন সবাই খেয়াল করে দেখো, হর আর লবের দিকে তাকায় দেখো যে এইটা আর এটা কাটা যায়, এটা এটা কাটাকাটি করলে আসে root over a minus root over a by b, root over a minus b, root over a minus b কাটাকাটি করলে থাকে root over a by b। এটাই হচ্ছে এই অঙ্কের आंसर। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্য বইয়ের 5-এর 4 নাম্বার অঙ্ক, 5-এর 4 নাম্বার অর্থাৎ 5-এর ঘ নাম্বার অঙ্কের দিকে তাকাও। এটা হচ্ছে 5-এর ঘ নাম্বার অঙ্ক। এই অঙ্কটা তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু এদিকে সবাই খেয়াল করে দেখো, a টু দি পাওয়ার মাইনাস m, এটাকে আমরা লিখতে পারি 1 a টু দি পাওয়ার m। a টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 a, a টু দি পাওয়ার মাইনাস 2 সমান হচ্ছে 1 a স্কয়ার। এখন a টু দি পাওয়ার মাইনাস m ইনটু b টু দি পাওয়ার n,
এটা দেখো, এটার সাথে যদি এটা গুণ থাকে, এই টার্মটার দিকে খেয়াল করে দেখো, আমরা যেমন লিখছি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার m, এটার সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে আসবে কত, b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো যে এই সূত্রটা, এই ধরনের সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করব। a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। এই অংশটুকু তোমরা একটু মনে রাখবে, এইটুকু আমরা এখানে ব্যবহার করব। এখন দেখো, সবাই খেয়াল করে দেখো, 1 বাই 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার মাইনাস m এর সূত্র আমরা তোমাদেরকে একটু আগে বলেছি 1 বাই a টু দি পাওয়ার m, এটার সাথে গুণ আছে b টু দি পাওয়ার n, মানে আসবে কত, b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। সেম এস এটাও একই, এটা দিকে খেয়াল করে দেখো, a টু দি পাওয়ার m ইন্টু কত, c টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু c টু দি পাওয়ার p কত আসছে, c টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার m। একদম সেম এটার মতো করে এই দুইটা টার্ম একইভাবে লিখতে হবে, 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ইন্টু c টু দি পাওয়ার p, এই c টু দি পাওয়ার p ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। একদম সেম এটার মতো করে এটা দেখো, 1 প্লাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p। এখন সবাই দেখো যে এখানে আমরা a টু দি পাওয়ার m এখানে লসাগু করতে পারি, এখানে b টু দি পাওয়ার n লসাগু করতে পারি, এখানে c টু দি পাওয়ার p লসাগু করতে পারি। এখানে যদি লসাগু করি কত আসে দেখো, a টু দি, এই লসাগু করলে এটার সাথে 1 গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস এখানে দেখো b টু দি পাওয়ার n লসাগু, b টু দি পাওয়ার n টা 1 এর সাথে গুণ বোঝাবে, b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n প্লাস a c টু দি পাওয়ার p 1 এর সাথে গুণ বোঝাবে, c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা যদি গুণ চিহ্ন দিয়ে উল্টায় দেই, এইটা 1 এর সাথে যায় গুণ হবে, এইটা 1 এর সাথে গুণ হবে, এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে দেখো কত আসবে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এটা সেম b টু দি পাওয়ার n, এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, এই টার্মটা আগে লেখো, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস এটা উল্টায় যাবে, আসবে সাজায় লিখলে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই টার্মটাকে সেম হলে এটাকে আমরা লসাগু করতে পারি। দেখো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p লসাগু করলে আসবে কত, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। হর আর লব সেম, কাটাকাটি যায়, কাটাকাটি করলে কত আসবে, 1। অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে 1। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি যে অঙ্কগুলো আজকে করাইলাম এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের CW এবং HW সবাই একটু লিখে নিয়ে যাও। দেখো আজকের CW অর্থাৎ এই ক্লাস শেষে অঙ্কগুলি করবে, করে তোমার সাবজেক্ট টিচারের কাছে যেগুলো জমা দিবে এগুলোকে বলা CW। আজকের CW হচ্ছে উদাহরণ 11, উদাহরণ 12 অনুশীলনীর
অনুশীলনী করবে 5-এর ক আর গ। এই 4টা অঙ্ক সিডব্লিউ আর এইচডব্লিউ তোমরা একটু লিখে নাও। অনুশীলনী 5-এর ও আর চ, 5-এর এই দুইটা। আর উদাহরণ 14 আর 16, এই 4টা অঙ্ক তোমরা আগামীকাল করে তোমার সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে। আবারও বলছি, এটা হচ্ছে সিডব্লিউ আর এটা হচ্ছে এইচডব্লিউ। সিডব্লিউ ক্লাস চলাকালীন সময়ে করে জমা দিবে, এইচডব্লিউ আগামীকাল করে জমা দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে যে আলোচনাগুলি করেছি এগুলো বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।